হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হলো আপনারা কীভাবে ঘরে বসে রান্না কার্ডের অ্যাপ্লিকেশন করবেন। অবিশ্বাস্য হলো সত্যি যে বিআরটি একটা নতুন ওয়েবসাইট খুলেছে গভর্নমেন্ট, সেটার মাধ্যমে আপনি ঘরে বসেই রান্না কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার এই যে অন স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন বিআরটি সেবা বাতায়ন যে সাইটটা আছে, সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করে আপনি পেজটা ওপেন করতে পারবেন। আর এছাড়াও আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে ডায়াল করতে পারবেন bsp.brta.government.bd, এটা আপনি ডায়াল করে এটা পাবেন, এই সাইটটা পাবেন আপনারা। তো এখানে আপনি বিআরটি সার্ভিস পোর্টালে আপনি স্বাগত দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেকগুলো সার্ভিস আছে, যানবাহন নিবন্ধন, মালিকানা স্থানান্তর, নম্বর প্লেট, রোড পারমিট, ফিটনেস টোকেন, ড্রাইভিং লাইসেন্স সহ এগুলা। তো তার আগে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে, আপনি যে কোনো সেবা পেতে হলে এখান থেকে, ঠিক আছে। তাহলে এখানে আপনি অ্যাকাউন্ট করতে হবে, তাহলে আপনার কোনো সার্ভিস আসবে, তাহলে এই নিবন্ধনে ক্লিক করতে হবে, ঠিক আছে। নিবন্ধনে ক্লিক করেন, আপনি ক্লিক করার পরে যে এই যে যেখানে একটা পপ আপ মেনু আসে, যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এখানে লগ ইন করবেন। এখানে আপনি নাম দিবেন, ঠিক আছে, গ্রাহকের নাম, তার জন্ম তারিখ, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার দিবেন এখানে, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করবেন। নিবন্ধন করার পরে আপনি একটা মেসেজ আসবে যে আপনি সেন্ড টু ওটিপি মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা ওটিপি যাবে, ঠিক আছে। মোবাইল নাম্বারটা ওটিপি যাবে, ওই মোবাইলেও যেতে পারে অথবা আপনার মেইল আইডিতে যেতে পারে। তো ওখান থেকে আপনি কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন, আপনি অ্যাকাউন্ট খোলার পর 019 এই মোবাইল নাম্বার, এবার পাসওয়ার্ড দেবেন, আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি আইডি খুলেছেন। এই সাইনিং হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন আপনারা বিআরটি ড্যাশবোর্ডটা এটা। তো এটা এই যে হোম থাকবে, ঠিক আছে। আপনি কীভাবে রান্না কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেটা দেখাচ্ছি। তো যাবেন এই যে ড্রাইভিং লাইসেন্স, এখানে দেখেন আপনি বাম দিকে ড্রাইভিং লাইসেন্স, তো শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এরকম একটা পপ আপ মেনু আসবে, রান্না কার্ডের শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদনের পূর্বশর্ত। আবেদনকারীকে অবশ্যই ছবি 150 KB সাইজ হতে হবে, আর বেশি করতে পারবেন না। এবং ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট সর্বোচ্চ 600 KB মেডিকেল সার্টিফিকেটের ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করে আপনি ফর্মটা ডাউনলোড করে নেবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনার ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন লিঙ্ক দেওয়া আছে। তো এটা ওই ফর্মটা ফিল আপ করে, ঠিক আছে, আপনি স্ক্যানিং করে এখানে দিতে হবে। তো জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অথবা পাসপোর্ট অথবা নাগরিক সনদের সত্যায়িত কপি, ওটা স্ক্যানিং করে 600 KB হইতে হবে সর্বোচ্চ সাইজ। এবং ইউটিলিটি বিলের সংযুক্তি সর্বোচ্চ 600 KB। আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা নাগরিক সনদের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমানে ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে। হ্যাঁ, এটা আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম সনদ বা পাসপোর্ট বা নাগরিকত্ব সনদের কপি, এটাতে যে বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা দেওয়া আছে সেটাতে যদি আপনার বর্তমান ঠিকানা না মিলে সেক্ষেত্রে আপনি ইউটিলিটি বিলের কপি দিতে হবে, বুঝতে পারছেন আপনারা। তো এটা দেওয়ার পরে সম্মতি দিবেন। সম্মতি দেওয়ার পরে এই যেখানে একটা ঘর আসছে দেখেন, আবেদন অপেশাদার ও পেশাদার, আপনি কোন ধরনের লাইসেন্সের জন্য আবেদন করবেন বা রান্না কার্ডের জন্য। আপনি যদি পেশাদার হন তাহলে পেশাদার ক্লিক করবেন, আর যদি অপেশাদার হন তাহলে অপেশাদার ক্লিক করবেন। তারপরে এখানে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা লিখবেন, ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ অথবা পাসপোর্ট, ঠিক আছে, এটার নাম্বারটা এখানে লিখবেন, অথবা নাগরিক সনদ নাম্বারটা লিখবেন। নাম ইংরেজিতে লিখবেন, পিতার নাম ইংরেজিতে লিখবেন, মাতার নাম ইংরেজিতে লিখবেন, লিঙ্গ কোনটা সিলেক্ট করবেন, যদি স্বামী থাকে স্বামীর নাম লিখবেন, স্বামীর পেশা লিখবেন, এবং বর্তমান ঠিকানায় যে লিখবেন গ্রাম, রাস্তা, সেক্টর, বিভাগ, জেলা, থানা, পোস্টকোড, ঠিক আছে, এটা লিখবেন। এগুলো বাংলার একটি সমস্যা নেই, ঠিক আছে। এখানে আপনার আবেদনকারী যোগাযোগের বিবরণ, ঠিকানা, আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে, ঠিক আছে। যেগুলো ইংরেজিতে লেখা আছে সেগুলো ইংরেজিতে ফিল আপ করবেন, বার্থডে এগুলো বাংলায় দিবেন। তারপরে স্থায়ী ঠিকানা, আর বর্তমান ঠিকানা যদি স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে যাবেন। আর এখানে হলো জরুরি যোগাযোগ, এটা অবশ্যই না থাকবে, কারণ আপনি বাংলাদেশের নাগরিক, দ্বৈত নাগরিক না।
জরুরি যোগাযোগের বিবরণ, আপনার যে ইমার্জেন্সি যে কন্ট্যাক্ট নাম্বার, তার নাম লিখবেন, সম্পর্ক কি তার সাথে, তার মোবাইল নাম্বার লিখবেন, ঠিক আছে। দেন তারপরে আসি আমরা সেকশন বিতে, শিক্ষামূলক লাইসেন্স ইস্যুর জন্য বৈশিষ্ট্য ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা লাগবে না, মাইনরিটারি না। তো এই ক্ষেত্রে আপনি দেখেন মোটরসাইকেলের শ্রেণী বিন্যাস, আপনি মোটরসাইকেল দিবেন না লাইট দিবেন, আপনি দুইটাই সিলেক্ট করতে পারেন অথবা একটাও সিলেক্ট করতে পারেন। তো একটার জন্য হলো 300 টাকা ফি, সাথে ভ্যাট আছে। আর যে দুইটার জন্য হলো 518 টাকা, ঠিক আছে। তো আপনি যেটার জন্য সেটা সিলেক্ট করবেন এবং পরীক্ষার স্থান সিলেক্ট করবেন এখান থেকে, ঠিক আছে। আপনি যদি এখানে নাম ঠিকানা দেওয়ার পরে আপনার পরীক্ষার স্থান সিলেক্ট হয়ে যাবে এখানে। দেন তারপরে আপনি কী করবেন, আপনার ওই যে আমরা যে মেডিকেল সার্টিফিকেট ফর্মটা দেখাচ্ছি, সেটা আপনি ফর্ম ফিল আপ করে এখানে স্ক্যানিং করে এখানে ফাইলে অ্যাড করে দেবেন। তারপর জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ বা পাসপোর্ট বা নাগরিক সনদ সংযুক্ত করবেন, ঠিক আছে। যে কোনো একটা দিলেই হবে, যেটা আপনি এই যে ফর্মে দিবেন, এখানে এই যে নাম্বারটা দিবেন, সেটাই আপনি এখানে স্ক্যানিং করে ফাইলটা দেবেন এবং ইউটিলিটি বিলের ফটোকপি দিয়ে দেন। এবং সবগুলো ফাইলের সাইজ যেন 600 KB হয়, ঠিক আছে। দেন তারপরে আপনি সংরক্ষণে চাপ দিবেন, সব কিছু একবার ভালো করে দেখে নেবেন যে কোনো যা ভুল আছে কিনা, কারণ এখানে ভুল আসলে আপনার ড্রাইভিং লাইসেন্সে গিয়ে ভুল আসবে। তো দেখে আপনি সংরক্ষণে দিবেন। সংরক্ষণে চাপ দেওয়ার পরে আপনার বিল পেমেন্টের অপশন আসবে, ঠিক আছে। বিল আপনি অনলাইনে আইবার্তা বিআরটির মাধ্যমে পে করতে পারবেন অথবা ব্যাংকেও পে করতে পারবেন। আপনি যে এখানে যে নাম্বারটা দিচ্ছেন, ওই নাম্বার দিয়ে আপনি যে নাম দিচ্ছেন, নাম দিয়ে আপনি আপনার যে কোনো ব্যাংকের থেকে আপনার যে বিআরটির যে ব্যাংকের লিস্ট আছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ব্যাংকের লিস্ট, ওখান থেকে আপনি যে কোনো ব্যাংকে ডাউনলোড করে ওই লিস্টের থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার এলাকা অনুযায়ী কোন ব্যাংকটা আছে, সেখানে আপনি ওই টাকাটা জমা দিতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।